দক্ষিণ আমেরিকার অন্তরে, যেখানে শক্তিশালী আমাজন নদী অনন্ত জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে, সেখানে লুকিয়ে আছে এক রহস্যময় প্রাণী, যাকে একদিকে ভয় করা হয়, আবার অন্যদিকে ভুল বোঝা হয়। আকারে ছোট, কিন্তু লোহার মতো শক্ত চোয়াল। পরিচয় করিয়ে দিচ্ছি পিরানহা, নদীর সেই ধারালো দাঁতের কিংবদন্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মাছকে ঘিরে নানা ভয়ঙ্কর গল্প ছড়িয়ে পড়েছে। কয়েক সেকেন্ডেই নদীর পানি লাল হয়ে যাওয়া, হাড় ছাড়া কিছুই না থাকা। কিন্তু তারা কি সত্যিই এত ভয়ঙ্কর, নাকি প্রকৃতির এক ভুল বোঝা পরিচ্ছন্নতা কর্মী? আজ আমরা ডুব দেব সেই ঘোলা পানির নিচে, খুঁজে বের করতে সত্য আর মিথ্যার পার্থক্য। এটাই পিরানহার গল্প, গভীর জলের লুকানো জগৎ। অ্যামাজনের পানির নিচে চারদিকে জীবন ভরপুর। ক্যাটফিশ, সিক্লিড, কচ্ছপ, কাইমান, আর তাদের মাঝেই পিরানহার দল। পিরানহার ৩০টিরও বেশি প্রজাতি রয়েছে, প্রতিটির আলাদা রং, গঠন এবং স্বভাব। সবচেয়ে বিখ্যাত লাল পেটের পিরানহা, যার রূপালী দেহ আর রক্তলাল পেট একে আলাদা করে তোলে। তারা দল বেঁধে চলে, যাকে বলা হয় শুল। কিন্তু এটা বন্ধুত্বের জন্য নয়, এটা বেঁচে থাকার কৌশল। কারণ এই জগতে শিকারী সর্বত্র, আর সংখ্যাই তাদের নিরাপত্তা। একজন শিকারীকে বুঝতে হলে তার অস্ত্রকে বুঝতে হয়। পিরানহার মুখ ছোট, ত্রিভুজাকৃতির, আর ভেতরে সারি সারি ধারালো দাঁত, যা একে নিখুঁত কাটার যন্ত্র বানিয়েছে। প্রতিটি দাঁত একে অপরের সঙ্গে এমনভাবে বসানো যেন করাতের ব্লেড। এক কামড়েই মাংস কেটে ফেলতে পারে কাগজের মতো সহজে। আর তাদের কামড়ের শক্তি নিজের শরীরের ওজনের প্রায় ৩০ গুণ, যা অনুপাতে গ্রেট হোয়াইট হাঙরের থেকেও বেশি শক্তিশালী। যখন একটি পিরানহা কামড় দেয়, তখন পানিতে এক ধরনের রাসায়নিক সংকেত ছড়িয়ে পড়ে। রক্তের সেই গন্ধ পুরো দলকে উন্মত্ত করে তোলে, আর মুহূর্তের মধ্যে শুরু হয় বিশৃঙ্খলা। এই ফিডিং ফ্রেঞ্জি প্রকৃতির সবচেয়ে ভুল বোঝা দৃশ্যগুলোর একটি। সিনেমায় দেখানো হয় পিরানহা মুহূর্তেই মানুষকে কঙ্কাল বানিয়ে ফেলে, কিন্তু বাস্তবে তা নয়। প্রকৃতিতে পিরানহা খুব কমই বড় প্রাণী বা মানুষকে আক্রমণ করে। তারা মূলত মৃত মাছ, পোকামাকড়, ছোট জলজ প্রাণী আর গাছ থেকে পড়া ফল খায়। শুধু খরা বা খাদ্যের অভাবেই তারা চরম আচরণ করে। এটা হিংস্রতা নয়, এটা টিকে থাকার সংগ্রাম। অ্যামাজনের বিশাল বাস্তুতন্ত্রে প্রতিটি প্রাণীর একটি ভূমিকা আছে। পিরানহার কাজ নদীর পরিচ্ছন্নতা রক্ষা করা। তারা দুর্বল, মৃত ও পচা প্রাণী খেয়ে ফেলে, যা রোগ ছড়ানো থেকে রক্ষা করে এবং পানিকে পরিষ্কার রাখে। তাদের ছাড়া মৃতদেহ পচে যেত, ব্যাকটেরিয়া ছড়াতো, আর নদীর জীবন ব্যাহত হতো। তারা খলনায়ক নয়, তারা প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী। পিরানহারা জটিল সামাজিক গোষ্ঠীতে বাস করে। তাদের দলে থাকতে পারে কয়েক ডজন থেকে শতাধিক সদস্য, রূপালী ঝলকের এক জীবন্ত স্রোত। তাদের মধ্যে রয়েছে শ্রেণীবিন্যাস, যোগাযোগ, এমনকি সহযোগিতাও। বিজ্ঞানীরা দেখেছেন তারা পানির নিচে ঘিউ ঘিউ ধরনের শব্দ করে, সতর্কতা বা সমন্বয়ের জন্য। প্রজনন মৌসুমে পুরুষ পিরানহা অগভীর পানিতে বাসা তৈরি করে। তারা ডিম পাহারা দেয়, পাখনা দিয়ে বাতাস করে অক্সিজেন সরবরাহ করে। ভয়ঙ্কর এই মাছের মধ্যেও রয়েছে মমতার এক দিক। তবে শিকারিও সবসময় নিরাপদ নয়। আমাজনে আছে নদীর ডলফিন, কাইমান, বড় মাছ ও পাখি, যারা পিরানহাকে শিকার করে। তাই তাদের সবসময় সতর্ক থাকতে হয়। দ্রুত গতি, ছদ্মবেশ আর দলবদ্ধতা দিয়েই টিকে থাকতে হয়। এ এক অবিরাম যুদ্ধ, শিকারী আর শিকারের মাঝে সূক্ষ্ম ভারসাম্য। মানুষও দীর্ঘদিন ধরে পিরানহাকে ভয় ও সম্মানের চোখে দেখে এসেছে। আমাজনের আদিবাসীরা তাদের দাঁত ব্যবহার করে অস্ত্র ও অলংকার বানায়। জেলেরা তাদের স্বভাব জানে এবং অনেক সময় তাদের মাঝেই নিরাপদে সাঁতার কাটে। তবুও গল্প থামে না। হারিয়ে যাওয়া অভিযাত্রী, নদী পার হতে গিয়ে নিখোঁজ সৈনিকদের গল্প। ১৯০০ সালের দিকে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট তাদের ফিডিং ফ্রেঞ্জি দেখে বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছ। এই কথাই তাদের কুখ্যাতি বাড়িয়ে দেয়। কিন্তু সময়ের সাথে সত্য প্রকাশ পেয়েছে। পিরানহা কোনো দানব নয়,
এটি একজন যোদ্ধা। আজ বিজ্ঞানীরা আরও গবেষণা করে দেখেছেন তাদের আক্রমণ বিরল আর মানুষের ভয় অনেকটাই অতিরঞ্জিত। তারা যোগাযোগ করে, বাচ্চাদের রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পিরানহা সৌন্দর্য আর নিষ্ঠুরতার নিখুঁত সমন্বয়। কিন্তু এই কিংবদন্তিও এখন বিপদের মুখে। বন উজাড়, দূষণ আর জলবায়ু পরিবর্তন আমাজনকে বদলে দিচ্ছে। পানির তাপমাত্রা বাড়ছে, আবাসস্থল হারিয়ে যাচ্ছে। তাদের বেঁচে থাকা নির্ভর করছে বন আর মানুষের সিদ্ধান্তের উপর। পিরানহা ছোট, নীরব আর ধারালো, এক রহস্যময় প্রাণী, ভয় আর আকর্ষণের মিশেল। এটি আমাজনের খলনায়ক নয়, বরং রক্ষক। তাই পরের বার যখন শুনবেন ভয়ঙ্কর গল্প, মনে রাখবেন, অন্ধকার পানির নিচে লুকিয়ে আছে কোনো অশুভ শক্তি নয়, বরং বিবর্তনের এক অসাধারণ সৃষ্টি, সময় আর প্রকৃতির হাতে গড়া আমাজনের হৃদস্পন্দনের এক অবিচ্ছেদ্য অংশ। এটাই পিরানহার জগৎ।